বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ। ২০২৪ সালের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। সাইদ হত্যা মামলার রায় প্রকাশ হলেও কার্যকর না হওয়ায় হতাশ পরিবারটি। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রক্তক্ষয়ী রূপ নেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ২ হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়ানো অকুতভয় আন্দোলনকারী আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিরস্ত্র আবু সাইদকে গুলি করে হত্যার এই দৃশ্য সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অধিকার আদায়ে তার বিরচিত মৃত্যু কোঠাবিরোধী আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করে। ছেলের ছবি নিয়ে আজও বসে থাকেন মা। কোনো সান্ত্বনা, সমবেদনা বা রাষ্ট্রীয় স্বীকৃতি মুছে দিতে পারেনি সন্তান হারানোর শোক। বাবা মায়ের চোখের পানিতে ভিজছে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে সন্তানের সমাধি। বেঁচে থাকতে হত্যাকারীদের বিচারের রায় কার্যকর দেখে যেতে চান বাবা মা। সরকারের কাছে আমাদের এই দাবি, এই নিষ্ঠুর পুলিশের যে রকম রায় দিছে ওটা যেন কড়াকড়িভাবে সরকার যেন এই দাবি বাস্তবায়ন করে। আমার ছেলেটাই মারছে, তার জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই, এটা সরকারের কাছে দাবি। আবু সাইদ হত্যা মামলার রায় এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্য ও সহপাঠীরা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করে এবং জুলাই বিপ্লবে সকল শহীদ পরিবার যেন ন্যায় বিচার পায়। সবাই শুধু জুলাইকে নিয়ে, শহীদ আবু সাইদকে নিয়ে ব্যবসা করেছে, কিন্তু তাদের যে বিচারের রায় এখন পর্যন্ত কার্যকর হলো না, এ বিষয় নিয়ে হতাশ। বৈষম্যহীন যে দেশের স্বপ্নে আবু সাইদরা জীবনদান করেছিলেন, সেই স্বপ্ন বাস্তব হবে, প্রত্যাশা সুধীজনদের। জুলাইয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, এই বাংলাদেশ থেকে যেন বৈষম্য উঠে যায়, যে জনবান্ধব প্রশাসনিক কাঠামো যে আকাঙ্ক্ষা ছিল সেটি যেন বাস্তবায়িত হয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।